দর্শক, নির্বাচন কমিশনের ফলাফল ঘোষণা কেন্দ্রে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। আমরা যুক্ত হব তার সাথে। মুহিব, খুব সম্ভবত আর অল্প কয়েকটি আসনের ফলাফল ঘোষণা বাকি। আনুষ্ঠানিকভাবে আর কোন কোন আসনের ফলাফল পেয়েছেন? হ্যাঁ, আমি এই মুহূর্তে রয়েছি নির্বাচন কমিশনে। এই মুহূর্তে নির্বাচন কমিশন সচিব তিনি কিন্তু একের পর এক আসনের যেই ফলাফল সেটি প্রকাশ করছেন। ইতিমধ্যেই কিন্তু 273টি আসনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এবং আপনি নিশ্চয়ই জানেন, গতকাল নির্বাচন শেষ হওয়ার পর থেকে কিন্তু অনবরতভাবে এই ফলাফল ঘোষণা চলছে। প্রত্যেকটি আসনের প্রত্যেকটি কেন্দ্রের ফলাফল এবং ভোটের যে পরিসংখ্যান উল্লেখ করে এগুলো ঘোষণা করা হচ্ছে। আপনি ইতিমধ্যেই জেনেছেন যে বিএনপি সমর্থিত যে জোট রয়েছে তাদের যে ফলাফল, সেই ফলাফল ইতিমধ্যেই 213টি আসনের ফলাফল হাতে এসে পৌঁছেছে। অর্থাৎ 213টি আসনে বিএনপি জোট জয়লাভ করেছে। এছাড়া 72টি আসনে আমরা জামাত তথা 11 দলীয় জোটের যে বিজয়ী হওয়ার যে তথ্য সেটি আমরা জানতে পেরেছি। আপনাকে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে 3টি আসনের আমরা তথ্য পেয়েছি। বিশেষ করে ঢাকা 14 আসনে ব্যারিস্টার আরমান জামাত সমর্থিত প্রার্থী দাঁড়িপাল্লা তিনি বিজয়ী হয়েছেন। একই সঙ্গে ঢাকা 15 আসনের জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বিজয়ী হয়েছেন। একই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি যে ঢাকা 16 আসনেও এনসিপি মনোনীত প্রার্থী তিনি এখানে জয়লাভ করেছেন। এছাড়া ঢাকার আরো বেশ কয়েকটি আসনের ফলাফল ইতিমধ্যেই ঘোষণা হয়েছে। সব মিলিয়ে ফলাফল ঘোষণা চলছে। হয়তো আমাদের 299টি আসনের যে ফলাফল সেটি পেতে আরো কিছুক্ষণ সময় লাগবে। আপনাকে জানিয়ে রাখি যে 300টি সংসদীয় আসন থাকলেও একটি আসনের প্রার্থী মৃত্যুর ঘটনায় কিন্তু সেই আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। এছাড়া গতকাল কিন্তু অনুষ্ঠিত হয়েছে 299টি সংসদীয় আসনের নির্বাচন। এবং গতকালের নির্বাচন আমরা কাভার করেছি এবং প্রত্যেকটি আসনে যেই ভোট গ্রহণের পরিস্থিতি আমরা দেখেছি সেটি কিন্তু তুলনামূলকভাবে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ ভাবেই অনুষ্ঠিত হয়েছে। আমরা দেখেছি যারা পরাজিত প্রার্থী, অর্থাৎ এই নির্বাচনে যারা হেরেছেন, তারা কিন্তু এই নির্বাচনকে অনেকেই মেনে নিয়েছেন। কেউ কেউ বিজয়ী প্রার্থীর আগেই তাকে অভিনন্দন জানিয়েছেন বিজিত প্রার্থী, অর্থাৎ যিনি হেরেছেন তিনি। এই যে একটা সৌহার্দ্য এবারে নির্বাচনে, সেটি কিন্তু নজিরবিহীন। অতীতে এরকম কোনো ধরনের সহিংসতা, কোনো ধরনের রক্তপাত ছাড়াই এরকম নির্বাচন অনুষ্ঠানের ইতিহাস আমরা খুব নিকট অতীতে দেখিনি। এবারে নির্বাচনটি এই অন্তর্বর্তী সরকার, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আন্তরিকতা এবং নির্বাচন কমিশনের যে প্রচেষ্টা, সেই সকল প্রচেষ্টা, ঐক্যবদ্ধ প্রচেষ্টার কারণেই একটি সুন্দর রক্তপাতহীন একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা সাধারণ মানুষের মধ্যেও কিন্তু দেখছি যে তাদের মধ্যে ব্যাপক স্বস্তি বিরাজ করছে যে নির্বাচনে কোনো ধরনের চাপ, কোনো ধরনের প্রভাব বিস্তার ছাড়াই কিন্তু তারা নির্বিঘ্নে তারা ভোট দিতে পেরেছেন। এজন্য কিন্তু ভোটারদের মধ্যে এক ধরনের আমরা স্বস্তি লক্ষ্য করছি। দীর্ঘদিন পরে হলেও অনেকেই বলছেন যে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন, যে কারণে কিন্তু আমরা দেখছি যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। কিন্তু যারা বিরোধী দলে আসছে, যারা বেশিরভাগ আসনে যারা হেরেছে, তাদের মধ্যে কিন্তু সে ধরনের বড় কোনো অভিযোগ আমরা লক্ষ্য করিনি। একটি বিষয় স্পষ্ট বলতে চাই, গতকালের নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর যে ভূমিকা, সেটি কিন্তু মুখে মুখে মানুষের মুখে মুখে সেটি প্রচারিত হচ্ছে, যাতে কোনো ধরনের কেন্দ্র দখল, ভোট জালিয়াতি, জাল ভোট অথবা ইলেকশনের আগেই ব্যালট ছিনতাই, যেই ঘটনাগুলো প্রতিনিয়ত আমরা দেখতাম, সেই ঘটনাগুলো কিন্তু এবারে নির্বাচনে ঘটেনি। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তারা যেখানেই দুর্ঘটনা বা যেখানেই উত্তেজনার ঘটনা শুনেছেন বা সংবাদ শুনেছেন, সেখানেই তারা ছুটে গেছেন। সে কোন দলের, কোন মতের, কোন প্রার্থীর, সেটি কিন্তু সেনাবাহিনীর কাছে বিবেচ্য ছিল না। এবং সেনাবাহিনীর যে এই ভূমিকা, এই ভূমিকার কারণেই হয়তো রক্তপাতহীন, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবং আমরা জেনে
বিএনপি দলীয় জোটের যে একজন প্রার্থী পটুয়াখালী ৩ সেখান থেকে কিন্তু গণঅধিকার পরিষদের সভাপতি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর তিনি নির্বাচিত হয়েছেন। এছাড়া ইসলামী আন্দোলনেরও একজন প্রার্থী পাখা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। সব মিলিয়ে এই নির্বাচনের যে সার্বিক পরিস্থিতি সেটি এবং নির্বাচনের ফলাফল শেষ হওয়া পর্যন্ত আসলে আমরা অপেক্ষায় রয়েছি এবং এই চূড়ান্ত ফলাফল হাতে পাওয়ার পরে আবারও আপনাকে জানিয়ে দিব। এই ছিল নির্বাচন কমিশন থেকে সার্বিক পরিস্থিতির তথ্য। মহিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন থেকে আমরা ফলাফলের সর্বশেষ তথ্য জানছিলাম আমাদের সহকর্মী মহিবুল্লাহ মহিবের কাছ থেকে।